আজকে কিন্তু বেশ ভালো লাগছে বলো, লিপস্টিকটা দুজনে করেছি একই সেম লিপস্টিক হাওয়া দিচ্ছে, গাড়ি পুরো ঘুরছে। দাও আগে খাই তারপরে যদি ওদের কিছু হয়ে যায় মানে আমাদের কোনো দায়িত্ব নাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি লিনা আজকে একদম সকাল সকাল স্নান দান করে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি, যে একটা আপেল হাতে নিয়ে বেরোলাম, টোটোয় বসে খাবো। আর যাচ্ছি হচ্ছে পাপানকে আনতে। প্রদীপ 8:30টার সময় পাপানকে দিয়ে এসছে। আর এখন তো আমার কোনো কাজ নেই সকাল থেকে, ওই জন্য সকাল থেকে ব্লগ শুরু করি না, কারণ মা রয়েছে, মা সবকিছু করছে। এই অসুস্থ করে বেশ কয়েকদিন রেস্টেই থাকলাম। আর প্রদীপ এখন বেরোতে পারছে না পাপানকে আনতে যাওয়ার জন্য, ওর ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, 10:30 বাজে। তো আমাকে বললো তুমি চলে যাও, আমি ফোন করে দিচ্ছি টোটো। তো টোটো চলে এসছে বাড়ির সামনে। আর এবারে আমি টোটোয় বসে, কোন দিকে এদিকে আমার ঘিরে দিয়েছে নাকি, তো যাচ্ছি পাপানকে আনতে। চলো। এই এত কি লোম লোম কেন বাবা? ও আচ্ছা আচ্ছা, ধুয়ে দেবে। হ্যাঁ, দেখতে থাকো আজকে সারাদিনের কর্মকাণ্ড, কি করছি না করছি পুরোটাই। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। টিফিনে খেয়েছি হচ্ছে সুজি। বাবাদের স্কুলের টিফিন দেওয়া হয়েছে দুধ সুজি, সেটা একটু বেশি করে করা হয়েছিল। আমি সেই দুধ সুজি খেয়েছি। আর বাবা খেয়েছে খিচুড়ি, সুজি, সবকিছু মাখিয়েছে খিচুড়ি। প্রদীপ খেয়েছে শুধু সুজি, মানে আমি আর প্রদীপ শুধু দুধ সুজি। আর বাবার খিচুড়ি খেয়ে স্কুলে গেছে, আর সুজি টিফিনে নিয়ে গেছে। ওই জন্য একটা অ্যাপেল করে খেতে যাচ্ছি, মানে মুখটা কেমন যেন লাগছে, শুধু মিষ্টি মিষ্টি লাগছে। হয়ে গেছে। হ্যাঁ, তুমি টিফিনটা খেয়েছো তো? কি ভোগ হয়েছে? ভোগ হয়েছে স্কুলে? হ্যাঁ। ও আচ্ছা, ও সুজির পায়েস দেওয়া গেছে, ওটাকে বলছে ভোগ। আমি তো বুঝতে পারছি না, স্কুলে ভোগ হয়েছে, আমি ভোগ খেয়েছি। তাই তুমি ভোগ খেয়ে নিয়েছো? ঠিক আছে চলো, আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। ঠাকুর মেরে দাও। বাড়িতে এসে দেখো এই যে জামা প্যান্ট চেঞ্জ করাতে হলো, এসে নিয়ে জামা প্যান্ট চেঞ্জ করবে না, খেলনার বালতি এই যে দিব্যি সবকিছু গোছানো ছিল। এসে খাটে উঠে যে খাটটা করলো যা করার, এবারে দেখো একটা একটা করে সব বেরোচ্ছে। এই যে খাজানা। আজকে হচ্ছে আলু ফুলকপির ঝোল, তাই তো? কি মাম্মামের চশমা রেখে দাও, রেখে দাও। নো 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 নো, এই যে মাম্মাম তাহলে দেখতে পাবে না, ডাস্টবিনে ফেলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখে দাও। ঠাম্মি ডাকছে, ঠাম্মি ডাকছে। এখন ডাস্টবিনে ফেলছে সব জিনিস। আমার চশমাটা এনে বলছে কি এটা ডাস্টবিনে ফেলে দিই, আসি না আমি দেখতে পাবো না, বলে তাহলে রেখে দিই। হ্যাঁ ওই যে ক্লিপগুলো ফেলে দিল। কি কি না, এগুলো ডাস্টবিনে ফেলে না, এগুলো দরকারি জিনিস, সব দরকারি জিনিস এনে এনে এটা ফেলে দিই তাহলে ডাস্টবিনে, এটা ফেলে দিই তাহলে ডাস্টবিনে, সব দরকারি জিনিসগুলো এনে এরকম করবে। এখানে আলু ফুলকপির ঝোল হবে, লাল শাক হবে, লাল শাক আর নোটে শাক মিক্স করা আছে, ভাত। তাই তো আজকে তো সিম্পল রান্না। আর কি কিছু করবে? হ্যাঁ না না, ও কোনটাকে ডাস্টবিন বানিয়ে, হ্যাঁ ওটা ফেলো, ওটা ফেলো। একটা একটা করে আনছে, এটা ফেলে দি, ওটা ফেলে দি। আমার চশমা, ঘড়ি, ক্লিপ সব নিয়ে আসছে, আবার জিজ্ঞাসা করে ফেলছে। যাই হোক, রান্না বান্না কমপ্লিট হোক, তারপরে দেখি টোটাল কি কি রান্না হলো আর কি। আপাতত ফুলকপি আলুর ঝোল আর শাক, এই দুটোই আমি দেখতে পেলাম। আর এইদিকে ঘরটা মোটামুটি তছনছ হয়ে গেছে। এখন আবার স্নান দান করে যখন ঘুমাবে তারপরে আবার গোছানো হবে। মানে স্কুলে গেছে, একবার ফাঁকা পরিষ্কার হয়েছে, আবার ঘুমানোর পরে একবার হবে, আবার ঘুম থেকে উঠে করবে। এটাই ওর ডিউটি, আর আমাদের ডিউটি পরিষ্কার করা। চেঞ্জ করতে পারলাম না, চেঞ্জ মানে এটা ওটা করতে করতে আর চেঞ্জ করা হয়নি। আবার এই দেখো আমি দিয়েছে দই, দই খেতে বসে পড়েছে। দই খেতে খুব ভালোবাসো তুমি, বলো? দই খেতে তোমার ভালো লাগে?
ও এটা খাওয়া হয়ে গেলে মামামকে বলবে আও খাবে। আমি বলেছি এটুকু ফিনিশ করো তারপরে আরো দেবো, তাই বলছে। দই খেতে খুব ভালোবাসার। এদিকে ঠাকুর মশাই চলে এসছে পুজো করতে, এই জন্য আরো গেলাম না চেঞ্জ করতে, যে একবারে পুজো টুজো হোক তারপরে চেঞ্জ করে নি। হ্যাঁ নতুন তো জল দিলে আমার গলে যাবে না, ভেঙে যাবে। মামামকে দিয়ে দাও। আগের দিন মা হচ্ছে ভাপা পিঠে বানিয়েছিল, প্রদীপ মাকে বলেছে যে আমার কটা বানিয়ে দিও, দিয়ে দেখো মা আজকে কতগুলো অনেকগুলো বানিয়ে দিয়েছে। বানিয়েছে দেখো। অনেকগুলো বানিয়েছে। কতগুলো বানিয়েছে। দাও আগে খাই তারপরে ভিডিও পরে পড়ে গেলে ভেঙে চুরে যাবে কিন্তু সব। বলে দেখো ঠাম্মি আমার জন্য নাড়ু পাঠিয়ে দেয় প্রতিদিন। বলো বলো দাও সবগুলো খেতে পারবি? তুই যে আমার নাকি করছিস, সবগুলো খেতে পারবি? নষ্ট করবে না কিন্তু, যে কটা খাবে খাও। মা এটা খুব ভালো বানায় বলো আগে থেকে, এটা খুব দারুণ বানায় ভাবে। আমাদের বানাতো না, তারপরে মা বলছে কি আমি বানাবো। কি হয় তাই বানালে খাবার জিনিস, ওইসব আগেকার দিনের মানুষের। বানাতো না তো, ঠাকুমা বলতো কি হ্যাঁ আমিও শুনেছি, বলে কি যে বানাতে নেই, বংশে নেই, এই সেই কত কিছু বলে। ঠাকুমা নাকি বলতো নিয়ম নাই, তারপরে মা পরে বানিয়েছে। ওইসব কিছু ব্যাপারই না, বানালে খাওয়ার জিনিস যে কেউ যেটা সেটা বানাতে পারে। পারলেই হলো। নাও খেয়ে নাও, তুমি খাবে একটা খাও, ওর হাতে একটা দাও। খাও, তার নাড়ুটা খেয়ে নাও তুমি। টাটা করো পিসিমণিকে, কি ও করো পিসিমণিকে টাটা করো। টাটা তুমি পাপা, টাটা টাটা দোকান থেকে টাটা। কি সাবধানে যেও তাহলে, বিকালে তাহলে চলে এসো, ফোন করে দেবো না। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, দুপুরের খাওয়া দাওয়া মানে ফটাফট আমি আর প্রদীপ কোনো রকমে খেয়েছি, খেয়ে আবার এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে একটু কলকাতা। আর শুধু আমরা না, আমি আর প্রদীপ যাচ্ছি, আর যোগরাম থেকে হচ্ছে প্রীতি আর রন যাবে, তো চারজনে মিলে যাচ্ছে একটা ভালো কাজের উদ্দেশ্যে। তো যাই দেখি যেন সাকসেস হয় কাজটা। ওরা রেডি হয়ে গেছে? হ্যাঁ ওরা রেডি হয়ে বসে আছে। আমরাই লেট নাকি? হুম ডাকতে যাও। আজকে কি হবে? দুই ভাই বোনের কীর্তি দেখো, মানে প্রতিবার প্রীতির, হ্যাঁ হ্যাঁ প্রতিবার প্রীতির কীর্তি দেখো। প্রথমে ওরা মানে আমরা চলে এসেছি আমাদের যেখানে দরকার ছিল সেই জায়গায়, দিয়ে তারপরে দুজনে মিলে ফুচকা খেলো। আমিও খাইনি, রঞ্জনা একটা খেয়েছে না, না 3টে খেয়েছে। আর হচ্ছে প্রদীপ আর প্রীতি বেশি করে ফুচকা খেলো, খেয়ে নিয়ে খেলো আঙুর, তারপরে খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস। রাস্তায় যদি ওদের কিছু হয়ে যায় মানে আমাদের কোনো দায়িত্ব নাই। না কি আর হবে, শুধু একটু পেট খারাপ হবে, গ্যাস হবে, মাথা ঘুরবে, বমি হবে। হিচকি ওঠে, একটু হাসতে পারি না, একটু হাসলে কিন্তু হিচকি ওঠে। আজকে কিন্তু বেশ ভালো লাগছে বলো, লিপস্টিকটা দুইজনে করেছি একই সেম লিপস্টিক করেছি। তো আমরা এখন আছি বেলগড়িয়াতে। সেম সেম জামা কিনিয়ে কোথা থেকে চলো। কি অবস্থা, আমিও ভয় পাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার মা ছোটবেলায় আগে এরকম হরে কৃষ্ণ বলতো যখন। এই না আমরা বলেছি মানে ঠাকুরের নাম করা, তারপরে শঙ্খ বাজায় প্রচুর। আমি ছোটবেলায় দেখেছি শঙ্খ বাজাতো, ঘন্টা বাজাতো জোরে। আমার মা আগে আমি ঘুমাইতাম, ঝড় হলে পরে বলতো ঘুমানোই যাবে না, হাতে ঘন্টা ধরা দিত, বসে বসে ঘন্টা বাজাও। এখন কি বলছে? কি হাওয়া দিচ্ছে, গাড়ি পুরো দুলছে। কি বলছে? সারাদিনটা আজকে ঘুরে ঘুরেই কেটে গেল। সারাদিন ঠিক নয়, দুপুরবেলায় তো বেরিয়েছিলাম, আর এখন রয়েছি আমরা শক্তিগড়। মানে যোগগ্রামে এসে প্রীতিদের নামিয়েছি ওদের বাড়িতে। ওদের বাড়ি দেখো, আমার চোখের কাজল টাজল পুরো লটকে, কি অবস্থা। আমি না কাজল পরলে ভীষণ ভাবে এরকম হয়ে যায়, আর কারোর হয় কিনা কে জানে, আমার তো প্রচন্ড চোখে টোখে জড়িয়ে যায়। আমি তো তাও খুব বেশি কাজল পরিও না।
যাই হোক পৃথ্বীকে আর রনকে বাড়িতে নামিয়েছে, আর ভেতরে যায়নি, নামিয়ে ওরা বাড়ি ঢুকে গেছে আর আমরা যাচ্ছি সোজা বাড়ি। কারণ মানে মনে হচ্ছে কি যত তাড়াতাড়ি যাবো একটু পাপানকে দেখতে পাবো, সে দুপুর থেকে দেখছি না, আর এখন একটু বড় হয়েছে তো বুঝতে শিখেছে, মানে ও মিস করছে ধরো। তো বললাম কি ওনা সবসময় সারপ্রাইজের আশা করে থাকে যে আমার জন্য মাম্মাম সারপ্রাইজ নিয়ে আসবে, পাপা কিছু একটা সারপ্রাইজ, মানে সেটা একটা চকলেট একটা মিষ্টি হলেও খুব খুশি হয়। কিন্তু মানে ছোট ছোট কোনো গাড়ি 10 টাকার একটা খেলনা গাড়ি নিয়ে গেলেও প্রচন্ড খুশি হয়। কিন্তু প্রদীপকে বলছেন যে এই শক্তি মানে এই হাইওয়ের ওপরে কোথায় খেলনার দোকান পাবো, তারপরে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজে, ঠিক আছে। তারপরে আর আমাদের বাড়ি তো হাইওয়ে থেকে নামলে আমাদের বাড়ি, ভেতরে ঢোকার কোনো গল্প নেই। আর এটা হচ্ছে শক্তিগড়, আর শক্তিগড়েও মানে শুধু তো ল্যাংচা আর ল্যাংচা, মানে আমার আর চলছে না, পার তুলতে পারছি না, মনে হচ্ছে আমি এখানেই শুয়ে পড়ি, গাড়ি থেকে আর নামতে ইচ্ছে করছিল না, পুরো ক্লান্ত হয়ে গেছি। দুপুর বেলায় জাস্ট খেয়ে দিয়ে বেরিয়েছি তো। আমার কটায় বেরোলাম আমাদের বাড়ির থেকে, তো খেয়ে দিয়ে বেরিয়েছি তো পুরো ক্লান্ত লাগছে। দেখাবো লাফাতে লাফাতে আসছে। কে এসেছে? তুমি তো। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি আগে বলে যাও। এটা কে হয় তোমার? এটা কে হয় বলো? আর এটা কে হয়? এটা এটা মামা হয়। আর ওটা কে হয়? এটা দেখো 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 নাচ দেখো, আনন্দে আনন্দে। চলো আনন্দ করো, মামামকে আই লাভ ইউ বলো। তুমি কি করছিলে? তুমি কি ভাত খেয়ে নিয়েছো? খেয়ে নিয়েছো? তুমি গুড বয় তো। এবার হাত পাতো। কি এটা? খুশি? তুমি খুশি? তুমি খুশি? তুমি খুশি? থ্যাংক ইউ বললে না তো মাম্মামকে? এটা কেমন করে খোলে তুমি জানো না? খোলে কেমন করতে? কিরম লাফাচ্ছে দেখো। আবার ওইটাই উঠছিস কেন বেবে? থ্যাংক ইউ বললে না তো? পাপাকে থ্যাংক ইউ বললে না তো? দেবো খুলে? এইটাই খাবার আছে, ওটাই খেলনা আছে। ধরো এটা দাও, খেলনাটা খুলে দিই। চামচটা তুমি তোলো। এবার খেলনাটা বল। বলগুলো খেতে হবে। খেয়ে নাও। তাহলে এটা পরে খুলছি। হ্যাঁ খুলে দাও, দাও দাও খুলে। ওয়াও কি আছে এটা? তারপরে ও একাই লাগাবে। খুলে দাও। কি খুশি একটা চকলেট পেয়ে, তাই না? কি খুশি। হ্যাঁ এটা দুধ তো, এটা খারাপ কিছু না, এটা খেলে কিছু হয় না, এটা দুধ তো। চলো, এই ছিল আজকে সারাদিনের জার্নি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে। টাটা।